শ্রমিক ইউনিয়ন 2359-এর প্রিয় শ্রমিক ভাইরা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 2359-এর কুড়িয়া উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত সংগঠন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি শাফি আহমেদ সলমান আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা শ্রমিক আছেন, পরিবহন শ্রমিক, এখানে যানজট তৈরি করবেন না। গাড়ি অতীতের মতো যেভাবে শৃঙ্খলায় এখান থেকে বিভিন্ন লাইন দিয়ে কুড়িয়া শহর থেকে যাচ্ছে, আমাদের সম্মানিত যাত্রী সাধারণ তাদের কেনাকাটার জন্য শহরে আসছে পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এখানে শহরে যানজট তৈরি হবে। এই যানজট মুক্ত রাখার দায়িত্ব আপনাদের। তো আপনারা কোনো গাড়ি এখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় নেবেন না। আপনারা আমাদের ব্যবসায়ীদের যাতে কোনো প্রকারের অসুবিধা না হয় সেই বিষয়টুকু আপনারা নজরে রাখবেন। আর একটু আগে আমরা শুনলাম কুড়িয়ার জনৈক্য জনপ্রতিনিধি এসে এখানে বলেছেন গাড়ি সরিয়ে নেওয়ার জন্য। আপনারা কারো ঘরে বা কারো বাড়িতে থাকার কথা না এবং কারো নির্দেশ অদক্ষ, অযোগ্য, অকর্মণ্য জনপ্রতিনিধি যারা এ শহরকে তারা যানজট মুক্ত করতে পারে নাই, শহরের কোন বিকল্প রাস্তা আজ অবধি তৈরি করতে পারে নাই, দীর্ঘদিন যাবৎ মানুষের ভোট নিয়ে, মানুষের অধিকার নিয়ে যারা ছিনিমিনি করছে, তাদের কথা আপনাদের শোনার কোনো প্রয়োজনই নেই। আমি আপনাদের শুধু এটুকুই বলছি, এই সুন্দর শহরকে, এই পবিত্র শহরকে সুন্দর এবং পবিত্র রাখার দায়িত্ব আমার সম্মানিত শ্রমিকবৃন্দের। আপনারা এখান থেকে অতীতের মতো যেভাবে গাড়ি ছেড়ে কুড়িয়ার বিভিন্ন জায়গায় যাত্রী সাধারণকে নিয়ে পৌঁছে দিয়েছেন এবং সেখান থেকে আমাদের সম্মানিত যাত্রীদেরকে শহরে এনে তাদের কেনাকাটার সুযোগ করে দিয়েছেন, যাত্রী সাধারণের বাড়ির গন্তব্যে পৌঁছার সুযোগ করে দিয়েছেন, অতীতের মতো আপনারা আপনাদের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আমরা কুড়িয়া উপজেলা শাখার 2359-এর যে সমস্ত নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত আছেন নতুন কমিটিতে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের প্রিয় শ্রমিকদের যাতে কোনো প্রকারের অসুবিধা না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং কোন অপশক্তি আপনাদেরকে আপনাদের অধিকার থেকে সরিয়ে নিতে পারবে না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিয়ে দেখিয়ে দেয় যে আজকে এই মুখোশধারীরা তাদের মুখোশ উন্মোচনের জন্য মায়া কান্নার জন্য মাইক হাতে নিয়ে, আমার প্রিয় পৌরবাসী, আমি আপনাদের সুখ দুঃখের সাথী ছিলাম, সুখ দুঃখের সাথী আছি, এইভাবে এই কান্নাকাটিকে না শুনে বিকল্প ব্যবস্থা করুন। মানুষের বুক নিয়েছেন, বুকের পবিত্রতা রক্ষা করুন। এই শহরকে যানজট মুক্ত করার জন্য যে মাস্টার প্ল্যানের প্রয়োজন, সেই মাস্টার প্ল্যান করুন, শহরের বিকল্প রাস্তা গড়ে তুলুন এবং এখানে যারা পরিবহন শ্রমিক আছে বিভিন্ন সেক্টরের, তাদেরকে পুনর্বাসনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ডের ব্যবস্থা করে দিন। তাইলেই তো এই শহরে আর যানজট তৈরি হবে না। আরেকটি কথা বারবার আমরা বলে যাচ্ছি, এখানে যারা আমার শ্রদ্ধেয় ব্যবসায়ীবৃন্দ আছেন, তাদের ব্যবসার স্বার্থ সংরক্ষণের জন্য এখানে যদি ক্রেতা না আসে, শহরে যদি ক্রেতা প্রবেশ করতে নাই পারে, তো ব্যবসায়ীরা করবে কি? তা তার মাথা মুন্ডু করবে। আমার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি, এখানে ক্রেতারা আসবে, কেনাকাটার পর নির্ধারিত স্থান থেকে তারা সসম্মানে তাদের গন্তব্যের দিকে যাবে, এটুকুই আমাদের প্রত্যাশা। আমি আবারও কুড়িয়া পৌরসভার নির্বাচিত বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এটুকু বলছি, আসুন আমরা সকলে মিলে আমাদের এই পবিত্র শহরকে, এই সুন্দর শহরকে সুন্দর করার জন্য যা যা করার প্রয়োজন, অনাদরে অবহেলায় দীর্ঘ সময় আপনারা কাটিয়েছেন, মানুষকে ধোঁকা দিয়ে বোকা না বানিয়ে, আর সময় মতো মানুষের আস্থা অর্জনের জন্য আইসা যে আমি আমার ক্রেতাদেরকে, আমার সম্মানিত পৌরবাসীকে কেনাকাটার সুযোগ করে দেওয়ার জন্য, ঈদের বাজার, পূজার বাজার করার জন্য যানজট মুক্ত চাই। এই জটকে আপনি আগে যানজট মুক্তের বিকল্প ব্যবস্থা নিয়ে আইয়া ইনইতা হোকা ইল্লা মায়া খান্দা খান্দিয়া আর মানুষের হস্তা জনপ্রিয়তা নেওয়ার লাগিয়া ইলা উঠি ভরি লাগুক না। আর কেনবে ফারুল্লাহ খান জায়গায় গিয়া মাইকা তো লইয়া যে আমি আসলাম, আমি আছি, আমি আপনারা সুখ দুঃখের সাথী আছি, বাদ খাত না উপাস রোড গোর দুয়ারে মানুষের নিরাপত্তা নাই, আপনি কচ্ছু দিতে পারবেন না। এখন এসে নিরীহ শ্রমিকের ফেটল আত্মারাত এটাতেই বন্ধটা হোক।
বন্ধ না তাহলে পরিণাম খুব খারাপ হইব, এটা আমরা জানাই দিই। আর দালালি, চৌধুরী, মুখোশধারী এগুলা ছাড়িয়া মানুষের সেবা করার যদি বহুত ইচ্ছা থাকে, শ্রমিকের ভেতর হাত না মারিয়া সরকারি বিভিন্ন জায়গা আছে অগুন্ত স্ট্যান্ড বানাইয়া অন্তাকি যাতে গাড়ি ছাড়িয়া যাইতে পারে এবং মানুষ এই শান্তিপূর্ণ ভাবে নামতে পারে ব্যবস্থা করে দিওকা। আপনার আর মতলব তো বেশি বলা নাই যে স্কুল ওনার হকালাত আনাইলে উত্তর আউটারও আনাইলে আরো দূর হইলাম আইদেব আর মা বই ঈদের বাজার বাদ দিয়া অন্য নিরাই উবাইল, এটা ঠিক নাই। আইনা বাজার করতে গেলে শহর আইতে হইব, আর শহর আইতে গেলে আমার নির্ধারিত দোকানও আমার যাইতে হইব। আর দোকান থেকে খালি মা বই নাই, বিভিন্ন স্তরের সাধারণ যাত্রী সাধারণ আছেন, তারা তারা গন্তব্য পৌঁছতে হইব। আর পৌঁছতে গিয়ে এখনকার বাহন যার যেটা আছে ছোট গাড়িগুলা, তো ইটারে বলা বাধা না দিয়া আমি আবারও আপনারা বুঝ দেওয়ার লাগিয়া হইয়ার যে আপনারা ও ব্যবস্থা করুকা যে ব্যবস্থায় আমার শহর যানজট তৈরি না হয়। শহরের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দক্ষিণ চতুর্দিকে একটা বিকল্প রাস্তা করুকা। ইকো করতে তো কিচ্ছু লাগে না, টেকা তো বাড়িতেই দেওয়া লাগতো না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করে পৌরসভার